তো ঈদ মোবারক সবাইকে। তো আজকে অনেক দিন পরে আমার মেয়ে এবং হইতাছে বড় ভাইয়ের মেয়েকে নিয়ে ভাস্তিকে নিয়ে বেড়াইতে বের হইছি। তো আমাদের এখানে কিন্তু একটা রিসোর্ট আছে। আপনাদেরকে অনেক আগে আমি বলছিলাম যে আপনাদের বাড়ি থেকে বের হলে কিন্তু একটা রিসোর্ট আছে। ওই রিসোর্টে কিন্তু অনেক পিকনিক স্পটের লোক আসে, অনেক ধরনের মানুষ আসে এবং এখানে কিন্তু বাচ্চাদের খেলার মতো কিন্তু অনেক জায়গা আছে। অনেক প্লেস আছে যে এটা হইতাছে রেলগাড়ি। এই রেলগাড়ি কিন্তু ১ম এ ভিডিও করছি আমি। করার পরে কিন্তু অনেক বাচ্চারা আছে এবং অনেক মানুষ দেখলাম যে সামনে বইসা রইছে, অনেক বিনোদনের জায়গা। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা এখানে ঘুইরা কিন্তু অনেক মজা পাবেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকার বাহির থেকে অনেক মানুষ আসে আমাদের গাজীপুর এই রিসোর্টের ভিতরে কিন্তু সবাই ঘুরতে আসে। তো আমরা ওইখানে চলে গেছি, বাচ্চাদের খেলার জায়গা ওইখানে চলে গেছি। তো আমার মেয়ে এবং আমার বড় ভাইয়ের মেয়ে তারা ২ জনেই কিন্তু এখানে খেলাধুলা করতেছে। পাশাপাশি কিন্তু অনেক মেয়েরাও আছে, অনেক বাচ্চারাও আছে। তারা খেলাধুলা করতেছে। তো এখানে প্রায় ১-১.৫ ঘন্টার উপরেই ছিলাম আমরা। তো বিকালবেলা গেছিলাম ৩টার দিকে। তো সন্ধ্যার ৬টার আগেই চলে আসছি। তো ভালো লাগছে। আজকে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে। অনেক বিনোদনের জায়গা এবং বাচ্চাদের অনেক জায়গা। তার পাশাপাশি দেখেন গার্জিয়ানরাও আছে, অনেক আপুরা আছে এবং অনেক মানুষই আছে। তাদের ফ্যামিলি সহকারে কিন্তু তারা চলে আসছে। তো মেয়েরা কিন্তু আজকে খেলা করছে, অনেকক্ষণ খেলাধুলা করছে। পাশাপাশি ওই দেখেন, ওই পাশে কিন্তু অনেকেই খেলাধুলা করতেছে। ওইটা আপনাদেরকে দেখাবো যে আরও কত বাচ্চারা আছে তারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক উপযোগী এবং বড়দের জন্যও কিন্তু ভালো একটা আনন্দের মুহূর্ত এখানে কাটাতে পারবে। তো সেজন্য আমি বিকালবেলা চলে গেছি। আর এটা বেশি একটা খরচও হয় না ভিতরে। ৳৫০ টিকেট, একজন প্রতি ৳৫০ টিকেট। আর বিভিন্ন রাইডে উঠলে ৳৫০ করে টিকেট নিবে। ওইখানে সুইমিং পুলও আছে, বাচ্চাদেরও আছে এবং বড়দেরও আছে। তো ওইখানে আমি তুলি নাই, কারণ সুইমিং পুলে আপনারা বুঝেনই তো খালি গায়ের অনেক জামা থাকে। তারা খালি গায়ে বইসা থাকে, সেজন্য আরকি সুইমিং পুলে কিন্তু আমি তুলিনি। তো পাশাপাশি এখানে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুরের পাশে আমরা চলে আসছি এবং আমার মেয়ের ভিডিও শ্যুট করলাম। আরও আমার ভাস্তি আছে যে ভাস্তিরও ভিডিও শ্যুট করলাম। তো এই জামাটা কিনে দিছে আমার মা। তাদের ২ জনকে পছন্দ করে একই রকমের জামা কিনে দিছে ২ জনেরই। ঈদ উপহার হিসাবেই দিছে। তো আমরা ওইখানে অনেক জায়গা আছে যেইখানে ঘুরতেছি। তো অবশেষে আমার মেয়ে বায়না ধরলো যে রেলগাড়িতে উঠবে। তো কি আর করার? তো ২ জনের জন্য ২ টা টিকেট নিচ্ছি ৳১০০ দিয়ে। তো ৳৫০ করে টিকেট বিভিন্ন রাইডে, মানে যেই রাইডেই উঠবেন ৳৫০ টিকেট। তো সামনে বসায় দিছি, রেলগাড়ির সামনে বসায় দিছি। তো দোনোজন অনেক আনন্দ উপভোগ করতেছে, অনেক ভালো লাগতেছে। তো মেয়েকে ঘুরতে নিয়ে বের হয়ে অনেক ভালো লাগলো। কেননা সৌদি আরব থেকে আসার পরে তাদেরকে নিয়ে আমি কখনো ঘুরতে বের হই নাই। কেননা সারাদিন ব্যস্ততার ভিতরেই থাকি। তো ঈদের ফাঁকে দিয়ে যে তাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হইছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে না, তাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হইতে পারছি। কেননা ৫-৬ মাসের ভিতরে আমি কিন্তু তাদেরকে নিয়ে কোথাও বের হইতে পারি নাই বা কোথাও দাওয়াত খেতেও যাই নাই। একদম বাসার ভিতরেই এবং বাসার আশেপাশে যেই দাওয়াতগুলো হইছে ওই দাওয়াতে কিন্তু গেছি। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ